আরজিকরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জুনিয়র ডাক্তাররা পথে নামলেন, বারবার একটা আলোচনা, আজকেও আবার ডাক। কি মনে হচ্ছে ফলস্বরূপ দাবি মিটবে? দেখুন, জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির অন্যতম যেটা হচ্ছে সিবিআইয়ের কাছে দোষীদের গ্রেপ্তার। ইতিমধ্যে মূল দোষী এবং তার সঙ্গে মদতদাতা ও প্রমাণ লোপাটকারী দুজনের গ্রেপ্তারি হয়েছে। জুনিয়র ডাক্তারদের প্রকৃত বিচার, এই মামলার যারা মূল অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে তারা যা গিয়ে বিচার চাইছে, এই বিচার মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার ক্ষমতা নেই। বিচার দেবে সুপ্রিম কোর্ট, বিচার দেবে সিবিআই। তো সুতরাং জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তার যার সঙ্গে প্রায় 10 কোটি মানুষের সহমর্মিতা, সহযোগিতা, আবেগ, ভাবাবেগ জড়িয়ে রয়েছে, জুনিয়র ডাক্তারদের এইটা বুঝেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের আলোচনায় বসা উচিত। কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্বাস্থ্য যে সচিব, তিনি কিন্তু বারবার কালকে বোঝাতে চাইলেন, এবং লাইভ স্ট্রিমিং এ যে ভয়টা রয়েছে, এই ভয়টা ঠিক বারবার কেন? আজকে মুখ্য সচিবের যে চিঠি, সেই চিঠির মধ্যে জুনিয়র ডাক্তারদের আর অনুরোধ এই বলে মিটিংয়ে ডাকার কোনো লক্ষণ নেই। পুরোটা হচ্ছে নির্দেশ। একজন মুখ্য সচিব তার অধস্তনকে নির্দেশ করে কোথাও হাজিরা দেওয়ার জন্য বলছে। জুনিয়র ডাক্তারদের ফোরাম তারা ঠিক করুক যে তারা এতদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, যার সঙ্গে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের আবেগ জড়িয়ে গেছে, তারা তাকে এই মুখ্য সচিবের নির্দেশ মেনে তারা সেই ভাবাবেগে জল ঢালবে কিনা। কি মনে হয় লাইভ স্ট্রিমিংটা একটু প্রবলেম? আমি যেটা বারবার বলছিলাম যে অসংখ্য মানুষের তো লাঠি হয়েছে এই ডাক্তারদের আন্দোলনটা, জুনিয়র ডাক্তারদের। আমি বলছি লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি, যেটা বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এতে আপত্তি বারবার করে এই পয়েন্টটাতে আটকে যাচ্ছে কেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার শুনানি যদি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে করতে পারেন, জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবা তা মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শুনতে পারবেন না কেন? যে কথা বারবার তিনি বলছেন যে সাবজুডিস সাবজুডিস সাবজুডিস, আরে বাবা, যে মামলাটা যিনি বিচার করছেন তিনিই তো লাইভ স্ট্রিমিং করছেন, তাহলে সাবজুডিস বলে আসলে মুখ্যমন্ত্রী ডাক্তাররা যে প্রশ্ন তাকে বৈঠকে করবেন তা ফেস করতে চাইছেন না, রাজ্যের মানুষকে দেখাতে চাইছেন। বেশ, আমার শেষ প্রশ্ন একটা থাকবে। আপনি প্রবীণ রাজনীতিবিদ, বাংলা পক্ষ এই রাজ্যে, বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় কিন্তু বারবার অভিযোগ করছে, এই অভিযোগটা ঠিক কেমন? এই অভিযোগটা এমন যে বিজেপি সঞ্জয় রায়কে দেশবালি বলে আড়াল করতে চায়। দেখুন, আপনারা নেশন ফার্স্ট এই চ্যানেলের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করছেন। আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমি পরিষ্কার বলতে চাই যে এই ভারতবর্ষের প্রতিটি মানুষ দেশকে প্রথম মেনে যে করে, তারা এই ধরনের আঞ্চলিকতাবাদ ছড়ানোর পক্ষে থাকবে না। আপনারা যার হয়ে উমেদারি করে এই প্রশ্নটি করলেন, তাদেরকে স্পষ্ট বলতে চাই যে সরকারি ডকুমেন্ট এখনো অবধি যা যা বেরিয়েছে, তাতে সব জায়গাতে সঞ্জয় ROY রায় লেখা আছে, RAI আমাদের উত্তরপ্রদেশ বিহারের রায় নেই। সুতরাং গর্গ চট্টোপাধ্যায়, যিনি কিনা গর্গ চ্যাটার্জিও লিখতে শুরু করেন মাঝে মধ্যে, ব্রিটিশদের দ্বারা অপভ্রংশ করা যে টাইটেল, তাদেরকে বলতে চাই যে এইভাবে বাঙালিকে আপনি বা আপনার মতো লোক মূর্খ বানাতে পারবেন না।